নানা অজানা জানা কাহিনী আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তবে রাত পোহালেই তো রামলালার প্রাণ প্রতিষ্ঠা, সেজে উঠছে রামনগরী। রাজ্যেও পুজোর বিশেষ শোভাযাত্রা আয়োজন, তারাপীঠ উদ্বোধন উপলক্ষে বিশেষ যজ্ঞর আয়োজন করা হয়েছে। দুবরাজপুরেও শোভাযাত্রা আয়োজন দেখুন। রাত পোহালেই রামলালার মন্দির প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার অযোধ্যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে এখন উৎসবে মেজাজ, বাদ নেই রাঙামাটির জেলা বীরভূম। এখানে মূল অনুষ্ঠানটা হবে তারাপীঠে, সেখানে তারাপীঠে মন্দির চত্বরেই হবে যজ্ঞ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি সিউড়ি, সেখানেও কিন্তু যজ্ঞ হবে এবং রাম মন্দিরে সেখানে পুজো হবে, এমনটা জানা যাচ্ছে। অন্যদিকে দুবরাজপুর, সেখানে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। সব মিলিয়ে অনুব্রতহীন বীরভূমে কিন্তু এখন সাজো সাজো রব এই রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে। ভক্তদের ঢল নামবে এমনটাই বলছেন যারা এই মন্দির প্রতিষ্ঠার সাথে যুক্ত রয়েছেন। বিজেপি নেতৃত্ব যেমন রয়েছেন, অন্যদিকে রাম মন্দির ন্যাস, তারা বলছেন যে এই যে পুরো অনুষ্ঠান হবে, যে বিভিন্ন জায়গাতে যে ধর্মীয় অনুষ্ঠান হবে, সেখানে কিন্তু ভিড় জমবে এবং স্বাভাবিকভাবে পুলিশও কিন্তু সতর্ক রয়েছে। তারাও দফায় দফায় মিটিং করছে, এমনটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। আজকে প্রশাসনের সাথে আমরা বসছিলাম ওনাদের আহ্বানে। সিউড়ি শহর এবং আশেপাশের যে জায়গাতে আগামী 22 জানুয়ারি দীর্ঘ 500 বছরের পরে যেভাবে রামলালার প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায়, তার উদযাপন বিভিন্ন মন্দিরে হবে। প্রত্যেক মন্দিরে আর হোম, সকাল থেকে পূজা আরতি, হোম, কোথাও প্রসাদ বিতরণ, রাম নাম, র্যালি এসব থাকবে। এ নিয়ে যাতে শান্তিপূর্ণভাবে হয়, সবাই যাতে একটা ভক্তিপূর্ণ পরিবেশে এই দিনটা উদযাপন করে আনন্দের সাথে, তার জন্য প্রশাসনের সাথে একটা সহযোগিতা এবং একটা সহাবস্থান, শান্তিপূর্ণ যাতে পরিবেশ বজায় থাকে, এটা আমাদের আহ্বান। ওনারাও সহযোগিতা করবেন বললেন। যেখানে যেখানে হনুমান মন্দির, রাম মন্দির আছে এবং অন্যান্য প্রতিষ্ঠিত মন্দির আছে, সব মন্দিরই হবে।